1193 সালের 4 মার্চ দামেস্কের সুলতানি প্রাসাদে একটি প্রদীপের আলো কাঁপছে। একজন মহান যোদ্ধা মৃত্যুর সাথে লড়াই করছেন। এই মানুষটি ক্রুসেডারদের পরাজিত করেছিলেন, জেরুজালেম মুক্ত করেছিলেন, ইউরোপের সবচেয়ে শক্তিশালী রাজাদের যুদ্ধক্ষেত্রে নতজানু করেছিলেন। তিনি ইউসুফ ইবনে আইয়ুব। ইতিহাস তাকে চেনে সালাউদ্দিন আল আইয়ুবী নামে, কিন্তু আজ রাতে তার শক্তিশালী শরীর জ্বরে জ্বলছে। তার শ্বাস ভারী এবং অনিয়মিত। প্রাসাদের করিডোরে উদ্বিগ্ন কণ্ঠস্বর ফিসফিস করছে। চিকিৎসকেরা তার বিছানার পাশে নিঃশব্দে দাঁড়িয়ে আছেন। তাদের মুখে অসহায়ত্বের ছায়া। মৃত্যু দ্রুত এগিয়ে আসছে। কিন্তু যখন তার মৃত্যুর পর প্রাসাদের উজিররা সুলতানের কোষাগার খুললেন অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ মেটাতে, তারা যা দেখলেন তা তাদের নিঃশ্বাস থামিয়ে দিল। সম্পূর্ণ খালি। একটি সোনার দিনারও নেই, একটি রূপার দিরহামও নেই। বিশাল সাম্রাজ্যের সুলতানের কোষাগারে শুধুমাত্র 47টি রূপার দিরহাম এবং একটি মাত্র সোনার দিনার পাওয়া গেল। এই পরিমাণ দিয়ে একজন সাধারণ মানুষের কাফনের কাপড়ও কেনা যায় না। কিভাবে এমন হলো? কিভাবে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী শাসক, যিনি মিশর থেকে সিরিয়া, ইয়েমেন থেকে মেসোপটেমিয়া পর্যন্ত শাসন করেছেন, এতটা দরিদ্র অবস্থায় মারা গেলেন? এটি শুধুমাত্র মৃত্যুর গল্প নয়, এটি এমন এক মানুষের গল্প যিনি জীবনের প্রতিটি মুহূর্তে তার বিশ্বাসকে বেঁচেছিলেন। এমন এক নেতার গল্প যিনি ক্ষমতা অর্জন করেছিলেন কিন্তু সম্পদ সংগ্রহ করেননি। এমন এক যোদ্ধার গল্প যিনি যুদ্ধ জিতেছিলেন কিন্তু তার শত্রুদের হৃদয়ও জয় করেছিলেন। এবং এটি এমন এক উত্তরাধিকারের গল্প যা আজও 800 বছর পরেও মানুষের হৃদয়ে জীবিত। 1138 সাল তাইগ্রিস নদীর তীরে টিকরিত শহরে একটি কুর্দি পরিবারে জন্ম নিলেন ইউসুফ। তার বাবা নাজমুদ্দিন আইয়ুব ছিলেন টিকরিতের গভর্নর। সম্মানিত পরিবার, কিন্তু রাজকীয় নয়। কেউ জানত না যে এই শিশুটি একদিন ইতিহাস পরিবর্তন করবে। ইউসুফের শৈশব কেটেছে দামেস্ক এবং আলেপ্পোর মধ্যযুগীয় শহরগুলিতে। তার চাচা আসাদুদ্দিন শিরকুহ ছিলেন একজন শক্তিশালী সামরিক কমান্ডার। শিরকুহের ছায়ায় বেড়ে ওঠা ইউসুফ শিখলেন যুদ্ধ করতে, নেতৃত্ব দিতে এবং কৌশল নির্ধারণ করতে। কিন্তু আরও গুরুত্বপূর্ণভাবে তিনি শিখলেন ইসলামিক নীতিশাস্ত্র। তিনি কোরআন অধ্যয়ন করলেন, হাদিস মুখস্থ করলেন। তার শিক্ষকেরা তার মধ্যে দেখলেন শুধু একজন সৈনিক নয়, একজন চিন্তাশীল নেতা। 1164 সালে তার চাচা শিরকুহ মিশরে একটি সামরিক অভিযান নেতৃত্ব দিলেন। অনিচ্ছুক ইউসুফও সাথে গেলেন। তিনি যুদ্ধ পছন্দ করতেন না। ইতিহাসবিদ ইবনে আল আথির লিখেছেন যে ইউসুফ এই অভিযানে যেতে চাননি, কিন্তু তার চাচার আদেশে গিয়েছিলেন। মিশরে সবকিছু পরিবর্তিত হল। ফাতেমি খিলাফত দুর্বল ছিল, ক্ষমতার জন্য লড়াই চলছিল। শিরকুহ হয়ে উঠলেন মিশরের উজির, প্রধানমন্ত্রী। কিন্তু মাত্র 2 মাস পরে 1169 সালের মার্চে শিরকুহ মারা গেলেন। 30 বছর বয়সী ইউসুফ ইবনে আইয়ুব হঠাৎ করে নিজেকে আবিষ্কার করলেন মিশরের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে। তাকে উজির নিযুক্ত করা হলো। প্রথমে কেউ তাকে গুরুত্বের সাথে নিল না। তিনি তরুণ ছিলেন, অনভিজ্ঞ ছিলেন। রাজনীতিবিদরা ভাবলেন তিনি সহজেই হেরফের করা যাবেন। তারা ভুল করেছিল। ইউসুফ প্রমাণ করলেন তিনি একাধারে কৌশলী রাজনীতিবিদ এবং সক্ষম প্রশাসক। তিনি ফাতেমি খিলাফত বিলুপ্ত করলেন এবং মিশরকে আব্বাসি খিলাফতের অধীনে ফিরিয়ে আনলেন। তিনি সেনাবাহিনী পুনর্গঠন করলেন, অর্থনীতি শক্তিশালী করলেন। 1174 সালে দামেস্ক এবং আলেপ্পোর শাসক নুরুদ্দিন জাঙ্গি মারা যান। মুসলিম বিশ্ব আবার বিভক্ত হয়ে পড়ল ছোট ছোট রাজ্যে। ইউসুফ দেখলেন তার সুযোগ শুধু ক্ষমতা দখলের জন্য নয়, মুসলিম বিশ্বকে একত্রিত করার জন্য, ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াই করার জন্য। এক এক করে, কখনো কূটনীতি দিয়ে, কখনো যুদ্ধ দিয়ে, তিনি সিরিয়া, মেসোপটেমিয়া এবং আরব অঞ্চল একত্রিত করলেন। তিনি হয়ে উঠলেন সালাউদ্দিন আল আইয়ুবী, সুলতান সালাদিন। কিন্তু তার সবচেয়ে বড় পরীক্ষা এখনও বাকি ছিল। 1199 সাল থেকে জেরুজালেম ক্রুসেডারদের দখলে ছিল। যখন তারা শহর দখল করেছিল, তারা নির্বিচারে হত্যা করেছিল। রক্ত মসজিদের মেঝেতে গোড়ালি পর্যন্ত উঠেছিল। হাজার হাজার মুসলিম এবং ইহুদি মারা গিয়েছিল। 80 বছর ধরে জেরুজালেম মুক্ত করার স্বপ্ন মুসলিম বিশ্বের হৃদয়ে জ্বলে উঠেছিল। সালাউদ্দিন জানতেন এই স্বপ্ন তাকে পূরণ করতে হবে। 1187 সালের 1 জুলাই, হাত্তিনের যুদ্ধ।
ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া একটি যুদ্ধ। সালাউদ্দিনের সেনাবাহিনী এবং ক্রুসেডার বাহিনী মুখোমুখি হল গ্যালিলি সাগরের কাছে। গরম গ্রীষ্মের দিন। ক্রুসেডাররা পানির উৎস থেকে চেটে গেল, তৃষ্ণার্ত, ক্লান্ত। সালাউদ্দিন ব্যবহার করলেন তার সবচেয়ে বড় অস্ত্র, কৌশল। যুদ্ধ শেষ হল মুসলিম বিশ্বের সবচেয়ে বড় বিজয়। ক্রুসেডার ক্রাউন গাই অফ লুসিগন বন্দী হলেন। রেনল্ড অফ শ্যাটিলন, যে মানুষটি বারবার যুদ্ধবিরতি ভেঙেছিল এবং মুসলিম কাফেলা আক্রমণ করেছিল, সালাউদ্দিন নিজে তাকে হত্যা করলেন। কিন্তু রাজা গাইকে তিনি মুক্ত করলেন। সালাউদ্দিন ব্যাখ্যা করলেন, রাজারা একে অপরকে হত্যা করে না। রেনল্ড ছিল বিশ্বাসঘাতক, কিন্তু তুমি রাজা। এটি ছিল ইসলামিক যুদ্ধনীতিশাস্ত্র। যুদ্ধ করো, কিন্তু সম্মানের সাথে। এরপর সালাউদ্দিন এগিয়ে গেলেন জেরুজালেমের দিকে। 1187 সালের সেপ্টেম্বরে তিনি শহর অবরোধ করলেন। 12 দিনের অবরোধের পর 2 অক্টোবর জেরুজালেম আত্মসমর্পণ করল। এখন যা ঘটল তা ইতিহাস কখনো ভুলবে না। যখন ক্রুসেডাররা জেরুজালেম দখল করেছিল, তারা নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছিল। কিন্তু যখন সালাউদ্দিন প্রবেশ করলেন, তিনি নিষেধ করলেন যে কোনো প্রতিশোধ নিতে। একজন খ্রিস্টানও হত্যা করা হল না। তিনি ঘোষণা করলেন, যে কেউ মুক্তিপণ দিতে পারবে তারা নিরাপদে চলে যেতে পারবে। 10 দিনার পুরুষদের জন্য, 5 দিনার মহিলাদের জন্য, 1 দিনার শিশুদের জন্য। কিন্তু হাজার হাজার মানুষ ছিল যারা দিতে পারল না। সালাউদ্দিনের সেনাপতিরা বললেন, তাদের দাস করুন। সালাউদ্দিন বললেন, না, তাদের মুক্ত করে দাও। তিনি তার নিজের কোষাগার থেকে অর্থ দিলেন। হাজার হাজার খ্রিস্টানদের মুক্ত করলেন বিনামূল্যে। যখন খ্রিস্টান মহিলারা কাঁদতে কাঁদতে এসে বললেন তাদের স্বামী এবং ছেলেরা বন্দী, সালাউদ্দিন তাদের মুক্ত করলেন। ক্রুসেডার ইতিহাসবিদরা, যারা তার শত্রু ছিলেন, তারাও লিখলেন তার উদারতার কথা। পূর্ব রোমান সাম্রাজ্যের ঐতিহাসিক লিখেছেন, সালাউদ্দিন এবং তার লোকজন এমন দয়া এবং সহানুভূতি দেখালেন যা আমাদের নিজেদের খ্রিস্টান ভাইদের চেয়ে বেশি। জেরুজালেম মুক্ত হল, কিন্তু রক্তপাত ছাড়া, প্রতিশোধ ছাড়া। এটি ছিল সালাউদ্দিনের পথ, দানশীলতার মানুষ। সালাউদ্দিন শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন গভীর ধর্মপরায়ণ মুসলিম। তার ব্যক্তিগত সচিব এবং ঘনিষ্ঠ সঙ্গী বাহাউদ্দিন ইবনে সাদ্দাদ তার জীবন সম্পর্কে বিস্তারিত লিখেছেন। ইবনে সাদ্দাদ লিখেছেন, আমি কখনো কাউকে দেখিনি যিনি সালাতে এতটা নিয়মিত ছিলেন। অসুস্থতা ছাড়া তিনি কখনো সালাত ছাড়েন না। এমনকি যুদ্ধক্ষেত্রেও তিনি জামাতে সালাত আদায় করতেন। সালাউদ্দিন রাতে তাহাজ্জুদ সালাত পড়তেন। তিনি কোরআন তিলাওয়াত করতেন। যখন কোরআনের আয়াত তিলাওয়াত শুনতেন, তার চোখে অশ্রু আসত। তিনি প্রতিদিন রোজা রাখতেন মুহররম এবং শাবান মাসে। কিন্তু যে জিনিসটি তাকে সবচেয়ে আলাদা করেছিল তা ছিল তার দানশীলতা। ইবনে সাদ্দাদ লিখেছেন, আমি কখনো কাউকে দেখিনি যিনি এতটা উদার ছিলেন। তিনি দিতেন এবং দিতেন এবং দিতেন। তিনি কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দিতেন না। একজন বেদুইন একবার তার কাছে এসে সাহায্য চাইল। সালাউদ্দিন তার সমস্ত ঘোড়া দিয়ে দিলেন। তার উজিরেরা প্রতিবাদ করলেন, সুলতান, আপনার নিজের জন্য কিছু রাখুন। সালাউদ্দিন হাসলেন, আল্লাহ আরও দেবেন। একজন দরিদ্র মহিলা তার কাছে এসে বলল, তার ছেলে সৈনিকরা বন্দী করেছে। সালাউদ্দিন অবিলম্বে তার ছেলেকে মুক্ত করলেন এবং তাকে নিজের পকেট থেকে অর্থ দিলেন। একজন ক্রুসেডার মা, যার শিশুকে মুসলিম সৈন্যরা দুর্ঘটনাক্রমে নিয়ে গিয়েছিল, সালাউদ্দিনের শিবিরে আসলো কাঁদতে কাঁদতে। যদিও তারা ভিন্ন ধর্মের ছিল, সালাউদ্দিন গভীরভাবে প্রভাবিত হলেন। তিনি অবিলম্বে তার শিশুকে খুঁজে বের করার নির্দেশ দিলেন। যখন শিশুকে পাওয়া গেল, সালাউদ্দিন নিজে শিশুটিকে তার মায়ের কোলে দিলেন। মহিলা কাঁদলেন এবং সালাউদ্দিনের জন্য দোয়া করলেন। এমনকি তার শত্রুরাও স্বীকার করেছিলেন তার মহত্ব। রিচার্ড দ্য লায়নহার্ট, ইংল্যান্ডের রাজা এবং সালাউদ্দিনের কট্টর শত্রু, একবার অসুস্থ হয়ে পড়েন যুদ্ধক্ষেত্রে। সালাউদ্দিন তার নিজের চিকিৎসক পাঠালেন, তাজা ফল পাঠালেন, বরফ পাঠালেন রিচার্ডের জ্বর কমাতে। রিচার্ডের ঘোড়া যুদ্ধে মারা গেলে সালাউদ্দিন তাকে 2টি ঘোড়া উপহার পাঠালেন। কেন? কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এমনকি যুদ্ধেও সম্মান এবং দয়া বজায় রাখো। তাহলে প্রশ্ন থেকে যায়, সালাউদ্দিন এতটা দরিদ্র কেন ছিলেন? তিনি বিশাল সাম্রাজ্যের শাসক ছিলেন। মিশরের সম্পদ তার হাতে ছিল। সিরিয়ার বাণিজ্য পথ তার নিয়ন্ত্রণে ছিল। যুদ্ধে জেতা লুণ্ঠিত সম্পদ তার কাছে আসত। কিন্তু সালাউদ্দিন কিছুই রাখতেন না। ইবনে সাদ্দাদ লিখেছেন, যখনই কোনো অর্থ আসত, তিনি অবিলম্বে তা বিতরণ করে দিতেন। তিনি দরিদ্রদের দিতেন, আলেমদের দিতেন, মাদ্রাসা নির্মাণ করতেন, মসজিদ নির্মাণ করতেন, হাসপাতাল নির্মাণ করতেন। জেরুজালেম জয়ের পর সালাউদ্দিন শহরে মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, হাসপাতাল নির্মাণ করলেন, এতিমখানা খুললেন। কায়রোতে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়কে শক্তিশালী করলেন।
আলেমদের বেতন দিলেন, ছাত্রদের বৃত্তি দিলেন। দামেস্কে তিনি দরিদ্রদের জন্য লঙ্গরখানা খুললেন। প্রতিদিন হাজার হাজার মানুষ বিনামূল্যে খাবার পেত। কিন্তু এটি শুধু জনহিতকর কাজ ছিল না। তার সেনাবাহিনী বিশাল ছিল, তাদের বেতন দিতে হতো, তাদের খাওয়াতে হতো, তাদের সরঞ্জাম দিতে হতো। ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘ এবং ব্যয়বহুল ছিল। প্রায় ৩০ বছর ধরে সালাহুদ্দিন যুদ্ধে ছিলেন, এবং তিনি তার নিজের জন্য কিছু রাখতেন না। তার উজিরেরা বারবার তাকে অনুরোধ করতেন, সুলতান, আপনার ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করুন, আপনার পরিবারের জন্য কিছু রাখুন। সালাহুদ্দিন উত্তর দিতেন, আল্লাহই রিজিক দাতা, আমি তার উপর ভরসা করি। তিনি বলতেন, আমি আল্লাহর সম্পদের শুধু একজন রক্ষক, এটি আমার নয়, এটি মানুষের। এই ছিল তার বিশ্বাস, এই ছিল তার জীবনযাপন। তিনি জানতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্পদ সঞ্চয় করা নয়, বরং ব্যয় করাই প্রকৃত সুখ। তিনি জানতেন কুরআন বলেছে, তোমরা কখনো পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তা থেকে ব্যয় করবে যা তোমরা ভালোবাসো। সূরা আল ইমরান ৯২। সালাহুদ্দিন এই নীতি অনুসরণ করতেন সম্পূর্ণভাবে। সালাহুদ্দিন ৫৫ বছর বয়সী। প্রায় ৩ দশক ধরে তিনি লড়াই করেছেন, শাসন করেছেন, ভ্রমণ করেছেন। তার শরীর ক্লান্ত, কিন্তু তার মন এখনও সক্রিয়, তার পরিকল্পনা এখনও বিশাল। তিনি চেয়েছিলেন সমস্ত পবিত্র ভূমি মুক্ত করতে। তিনি চেয়েছিলেন একর পুনরুদ্ধার করতে, যেটি রিচার্ড দ্য লায়নহার্ট জয় করে নিয়েছিলেন। রিচার্ড এবং সালাহুদ্দিনের মধ্যে চুক্তি হয়েছিল, কিন্তু সালাহুদ্দিন জানতেন এটি স্থায়ী হবে না, শীঘ্রই আবার যুদ্ধ হবে। তিনি প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু নিয়তি অন্য পরিকল্পনা করেছিল। দামেস্কে একজন মুসলিম তীর্থযাত্রী এলেন হজ থেকে ফিরে। সালাহুদ্দিন, যিনি সব সময় তীর্থযাত্রীদের সাথে দেখা করতেন এবং মক্কা মদিনার খবর শুনতেন, তাকে স্বাগত জানালেন। তিনি জানতেন না যে এই দেখা তার জীবন পরিবর্তন করবে। কয়েকদিনের মধ্যেই সালাহুদ্দিন অসুস্থ হয়ে পড়লেন। প্রথমে হালকা জ্বর, কিছুই গুরুত্বপূর্ণ নয় বলে মনে হলো, কিন্তু জ্বর বাড়তে লাগল। ইবনে সাদ্দাদ, যিনি প্রতিদিন তার সাথে ছিলেন, লিখেছেন, জ্বর তাকে অভ্যন্তরীণভাবে ভোগাচ্ছিল, তার শক্তি প্রতিদিন কমছিল। চিকিৎসকেরা এসে পরীক্ষা করলেন। মধ্যযুগীয় চিকিৎসা সীমিত ছিল। তারা বুঝতে পারলেন এটি গুরুতর, কিন্তু কিছু করতে পারলেন না। আধুনিক ঐতিহাসিকেরা বিশ্বাস করেন এটি টাইফয়েড জ্বর বা ম্যালেরিয়া ছিল। যাই হোক, তখনকার সময়ে এর কোনো চিকিৎসা ছিল না। দিন যেতে লাগল, সালাহুদ্দিনের অবস্থা খারাপ হতে লাগল। তার ছেলেরা আল আফদাল, আল আজিজ, আল জাহের তার বিছানার পাশে জড়ো হল। তার ভাইয়েরা এলেন, তার উজিরেরা এলেন। প্রাসাদের বাইরে সংবাদ ছড়িয়ে পড়ল। মানুষ রাস্তায় জড়ো হল, তারা দোয়া করল, তারা কাঁদল। সালাহুদ্দিন শুধু একজন শাসক ছিলেন না, তিনি ছিলেন তাদের নেতা, তাদের রক্ষক, তাদের আশা। মসজিদগুলোতে বিশেষ দোয়া করা হলো, কিন্তু জ্বর কমল না। যখন সালাউদ্দিন বুঝলেন তিনি সুস্থ হবেন না, তিনি শান্ত হয়ে গেলেন। তিনি মৃত্যুকে ভয় পাননি। তিনি একজন মুমিন ছিলেন। তিনি বিশ্বাস করতেন পরকালে। তিনি তার ছেলেদের ডাকলেন, তিনি তাদের উপদেশ দিলেন। ইবনে সাদ্দাদ লিখেছেন, সালাউদ্দিন বলেছিলেন, আল্লাহকে ভয় করো, তোমাদের মানুষের সাথে ন্যায় বিচার করো, তোমাদের প্রজাদের রক্ষা করো, শক্তিশালীদের থেকে দুর্বলদের রক্ষা করো। তিনি বলেছিলেন, একে অপরের সাথে শান্তিতে থাকো, ঐক্যবদ্ধ থাকো, কারণ তোমাদের শক্তি ঐক্যে। তিনি তার সাম্রাজ্য ভাগ করে দিলেন তার ৩ ছেলের মধ্যে। আল আফদালকে দামেস্ক, আল আজিজকে মিশর, আল জাহিরকে আলেপ্পো। তিনি আশা করেছিলেন তারা একসাথে কাজ করবে, কিন্তু ভেতরে ভেতরে তিনি জানতেন কি হবে। শাসকরা মারা গেলে তাদের সাম্রাজ্য প্রায়ই ভেঙে যায়। তিনি যতটা পারেন প্রস্তুতি নিলেন। তিনি আলেমদের ডাকলেন, তিনি তাদের সাথে দ্বীন সম্পর্কে কথা বললেন, তিনি তাদের কাছ থেকে সান্ত্বনা পেলেন। কাজী ইবনুল কুদসি, একজন সম্মানিত ইসলামিক বিচারক, প্রতিদিন সালাউদ্দিনের জন্য কুরআন তিলাওয়াত করতেন। সালাউদ্দিন শুনতেন, চোখ বন্ধ করে, ঠোঁট নড়ছে, নীরব দোয়ায়। তার জীবনের শেষ দিনগুলোতে তিনি খুব কমই কথা বলতে পারতেন, কিন্তু যখন তিনি শুনতেন আল্লাহ শব্দটি, তার মুখ আলোকিত হতো। ইবনে সাদ্দাদ লিখেছেন, যখন কাজী সূরা ইখলাস পড়লেন, বলো তিনি আল্লাহ এক, সালাউদ্দিন মৃদু হাসলেন। 1193 সালের 4 মার্চ বুধবার ফজরের পরে
সালাউদ্দিন আল আইয়ুবি মারা গেলেন ৫৫ বছর বয়সে। দামেস্কের রাস্তায় মানুষ কাঁদল, মসজিদে মসজিদে ইমামরা দোয়া করলেন। এক যুগ শেষ হয়ে গেল। সালাউদ্দিনের মৃত্যুর পরপরই তার উজিরেরা একটি সমস্যার সম্মুখীন হলেন। তার দাফনের খরচ কিভাবে মেটানো হবে? একজন সুলতানের অন্ত্যেষ্টিক্রিয়া একটি বড় ব্যাপার, সেখানে খরচ থাকে। কাফন, কবর খনন, অনুষ্ঠান, দরিদ্রদের মধ্যে দান। উজিরেরা সুলতানের কোষাগারে গেলেন। তারা যা দেখলেন তাদের কথা বলার ক্ষমতা কেড়ে নিল। প্রায় খালি। ইবনে সাদ্দাদ লিখেছেন, তার কোষাগারে পাওয়া গেল মাত্র ৪৭টি রূপার দিরহাম এবং একটি সোনার দিনার, এছাড়া আর কিছুই না। ৪৭ রূপার দিরহাম আজকের হিসেবে প্রায় $50 সমতুল্য। একটি সোনার দিনার প্রায় $10, মোট প্রায় $60। এটিই ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম শাসকের সম্পূর্ণ সম্পত্তি। এটি দিয়ে একটি সাধারণ মানুষের কাফনও কেনা যেত না। উজিরেরা অবাক হয়ে গেলেন, কিভাবে এমন হতে পারে? তাদের একজন কাজী আল ফাদিল, যিনি সালাউদ্দিনের সাথে কয়েক দশক কাজ করেছিলেন, বললেন, আমরা জানতাম তিনি উদার, কিন্তু আমরা জানতাম না তিনি নিজের জন্য কিছুই রাখেননি, একেবারে কিছুই না। প্রশ্ন উঠল, দাফনের খরচ কিভাবে মেটানো হবে? সালাউদ্দিনের ভাই আল আদিল এগিয়ে এলেন। তিনি তার নিজের অর্থ থেকে অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ দিলেন। কাফনের কাপড় কেনা হলো, দরিদ্রদের মধ্যে দান করা হলো সালাউদ্দিনের নামে। তাকে দাফন করা হলো দামেস্কের উমাইয়া মসজিদের পাশে একটি ছোট্ট বাগানে। সরল কবর, কোনো জাঁকজমক নেই, কোনো স্মৃতিস্তম্ভ নেই, ঠিক যেমন তিনি চাইতেন। যখন এই খবর ছড়িয়ে পড়ল, খালি কোষাগারের খবর, মানুষের প্রতিক্রিয়া অবিশ্বাস্য ছিল। কেউ কেউ কাঁদল, কেউ কেউ অবাক হলো, কিন্তু সবাই বুঝল এটি সালাউদ্দিনের সবচেয়ে বড় উত্তরাধিকার ছিল। তিনি এই পৃথিবীতে কিছুই রাখেননি, কারণ তিনি পরকালের জন্য সবকিছু পাঠিয়েছিলেন। একজন কবি সেই সময় লিখেছিলেন, তিনি রেখে গেলেন একটি খালি কোষাগার, কিন্তু পূর্ণ হৃদয় হাজার হাজার মানুষের, যারা তার দয়া জানে, যারা তার ন্যায় বিচার জানে, যারা জানে যে তিনি শুধু নিজের জন্য নয়, বরং সবার জন্য বেঁচেছিলেন। সালাউদ্দিন আশা করেছিলেন তার ছেলেরা একসাথে কাজ করবে, কিন্তু ক্ষমতা মানুষকে পরিবর্তন করে। তার মৃত্যুর কয়েক মাসের মধ্যে তার ছেলেরা লড়াই শুরু করল। দামেস্ক, মিশর এবং আলেপ্পো প্রত্যেকে চাইল বেশি। সালাউদ্দিনের ভাই আল আদিল, যিনি আরও অভিজ্ঞ ছিলেন, শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ নিলেন। তিনি সাম্রাজ্যকে একসাথে রাখার চেষ্টা করলেন, কিন্তু ঐক্য চলে গিয়েছিল। ধীরে ধীরে আইয়ুবী সাম্রাজ্য দুর্বল হতে লাগল। সালাউদ্দিনের পরবর্তী প্রজন্ম তার দৃষ্টিভঙ্গি বহন করতে পারল না। ক্রুসেডাররা আবার শক্তি পেল, তারা জমি ফিরে নিল। কয়েক দশকের মধ্যে অনেক কিছু যা সালাউদ্দিন অর্জন করেছিলেন তা হারিয়ে গেল, কিন্তু একটি জিনিস হারায়নি, তার নাম, তার উদাহরণ, তার উত্তরাধিকার। নবম অধ্যায়, যে উত্তরাধিকার মৃত্যুকে অতিক্রম করল। সালাউদ্দিন কোনো সোনা রেখে যাননি, কিন্তু তিনি রেখে গেলেন এমন কিছু যা সোনার চেয়েও বেশি মূল্যবান, একটি উদাহরণ। মুসলিম বিশ্বে ৮০০ বছর পরেও সালাউদ্দিনের নাম প্রতিটি শিশু জানে, তার গল্প প্রতিটি প্রজন্মে বলা হয়। কেন? কারণ তিনি দেখিয়েছিলেন কিভাবে একজন মুসলিম নেতা হতে হয়, শক্তিশালী কিন্তু দয়ালু, যোদ্ধা কিন্তু ন্যায় বিচারক, বিজয়ী কিন্তু নম্র। কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হল, তার শত্রুরাও তাকে সম্মান করত। মধ্যযুগীয় ইউরোপে যখন খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে তীব্র শত্রুতা ছিল, সালাউদ্দিনকে সম্মানের সাথে স্মরণ করা হতো। ডান্টে, মহান ইতালীয় কবি, তার ডিভাইন কমেডিতে সালাউদ্দিনকে স্থান দিয়েছিলেন মহান আত্মাদের মধ্যে। ইংরেজি সাহিত্যে তাকে বর্ণনা করা হয়েছিল শিভালরির আদর্শ হিসেবে। এমনকি রিচার্ড দ্য লায়ন হার্ট, যিনি তার বিরুদ্ধে লড়েছিলেন, তার সম্পর্কে শ্রদ্ধার সাথে কথা বলতেন, কারণ সালাউদ্দিন যুদ্ধ করেছিলেন সম্মানের সাথে। একটি ঘটনা আছে, যদিও এটির ঐতিহাসিক নিশ্চয়তা বিতর্কিত, তবুও এটি সালাউদ্দিনের চরিত্র সম্পর্কে মানুষের ধারণা দেখায়। রিচার্ডের ভাগ্নে হেনরি অফ শ্যাম্পেন একবার সালাউদ্দিনের দরবার পরিদর্শন করলেন শান্তি আলোচনার জন্য। তিনি সালাউদ্দিনের বিচক্ষণতা এবং ন্যায় বিচারে এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তিনি বলেছিলেন, আমি আশা করি যদি আমি জেরুজালেম হারাই, তা আপনার মতো মহৎ ব্যক্তির কাছে হারাব। এটি ছিল সালাউদ্দিনের শক্তি। তিনি যুদ্ধ জিতেছিলেন,
কিন্তু তিনি মন জয় করেছিলেন। আজ যখন আমরা সালাউদ্দিনের গল্প দেখি, কি শিখতে পারি? প্রথম, প্রকৃত নেতৃত্ব সেবায়। সালাউদ্দিন বিশ্বাস করতেন যে একজন শাসক হল তার মানুষের সেবক। ক্ষমতা তার জন্য সুযোগ ছিল সেবা করার, শোষণের নয়। আজকের বিশ্বে কত নেতা এই নীতি মনে রাখেন? দ্বিতীয়, সম্পদ হল পরীক্ষা। সালাউদ্দিন বিশাল সম্পদ নিয়ন্ত্রণ করতেন, কিন্তু তিনি বুঝতেন যে এটি তার নয়, এটি আল্লাহর আমানত। তিনি এটি ব্যবহার করতেন ভালো কাজে, তিনি এটি জমা করতেন না। কুরআন বলে, এবং তোমরা ব্যয় করো আল্লাহর পথে, এবং নিজেদের হাতে নিজেদের ধ্বংসে নিক্ষেপ করো না। সূরা আল বাকারা ১৯৫। সালাউদ্দিন বুঝতেন, প্রকৃত সম্পদ আখেরাতে যা আপনি পাঠান, দুনিয়ায় যা আপনি সঞ্চয় করেন তা নয়। তৃতীয়, এমনকি যুদ্ধেও মানবতা বজায় রাখো। সালাউদ্দিন শত্রুদের সাথে লড়েছিলেন, কিন্তু তিনি তাদের ঘৃণা করতেন না। তিনি যুদ্ধ করেছিলেন ন্যায় বিচারের জন্য, প্রতিশোধের জন্য নয়। যখন তিনি জিতেছিলেন, তিনি ক্ষমা করেছিলেন। যখন তিনি শক্তিশালী ছিলেন, তিনি দয়া দেখাছিলেন। এটি ইসলামের শিক্ষা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, কোনো প্রতিশোধ নেই। সালাউদ্দিন এই উদাহরণ অনুসরণ করলেন। চতুর্থ, উত্তরাধিকার অর্থ বা ক্ষমতায় নয়, মূল্যবোধে। সালাউদ্দিনের সাম্রাজ্য টিকে ছিল না, তার সম্পদ ছিল না, কিন্তু তার নাম, তার উদাহরণ, তার মূল্যবোধ, এগুলো ৮০০ বছর টিকে আছে। আজ ৮০০ বছর পরেও সালাউদ্দিনের নাম এখনও বেঁচে আছে। তার কোষাগার খালি ছিল, কিন্তু তার উত্তরাধিকার অমূল্য।